বাচ্চাকে কোলে নিয়ে খুশি হয়ে গেল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে বর্ষাকে নিয়ে হসপিটালে টেস্ট করাতে যায় কিষাণু আর মিঠি আর বুবলাই। তারপরে দেখা যাবে সেখানে গিয়ে টেস্ট করিয়ে নেয়। আর যখনই রিপোর্টটা হাতে পায় তখন তো বুবলাই আর বর্ষা ভীষণ খুশি হয়ে যায়। এদিকে মিঠি বলে, কি বর্ষাদি, তাহলে তো সত্যি সত্যিই আমরা সুখবরটা পেয়ে গেলাম। আমাদের বাড়িতেও ছোট্ট আরেকটা বাবু আসতে চলেছে। তখন বর্ষা বলে, দূর, আমার লজ্জা করে না? তখন মিঠি বলে, আবার কিসের লজ্জা বলো তো? ওইদিকে মিঠি তখনই বলে ওঠে, না না, মাকে খবরটা দিতে হবে, মা তো খুব চিন্তা করছে। তখন কিষাণু বলে, হ্যাঁ, আর আমরা তো অবশ্যই মিষ্টি নিয়ে যাব, কি বুবলাই দা, আমাদের কিন্তু খাওয়াতে হবে। তখন বুবলাই বলে, হ্যাঁ হ্যাঁ, তোমরা চিন্তা করো না, আমি অবশ্যই তোমাদের খাওয়াবো। তারপরে দেখা যাবে ওইদিকে কমলিনী ভাবতে থাকে যে বর্ষার রিপোর্টে কি আসলো, ওরা তো ফোন করে বললো না। তখন নতুন বলে, তুমি চিন্তা করো না, মিঠি ঠিক ফোন করবে। তখনই মিঠি ফোন করে কমলিনীকে। আর কমলিনী বলে, কিরে মিঠি, এতক্ষণ লাগে ফোন করতে? তখন মিঠি বলে, মা তুমিও না, রিপোর্টটা তো আমরা এখনই হাতে পেলাম, আর এখনই তো ফোন করব বলো। তখন কমলিনী বলে, কি রিপোর্টে কি এসেছে রে? তখন মিঠি বলে, আর কি, আমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। তখন তো কমলিনী ভীষণ খুশি হয় আর বলে, তোরা তাড়াতাড়ি বাড়ি চলে আয় বর্ষাকে নিয়ে, বুঝতে পেরেছিস? বর্ষাকে সাবধানে নিয়ে আসবি। তখন মিঠি বলে, আচ্ছা ঠিক আছে মা, সাবধানে নিয়ে আসবো। ওইদিকে ঠাম্মিরা শুনে খুশি হয়ে যায় আর বলে, বৌমা, ভীষণ খুশি লাগছে জানো তো? তখন কমলিনী বলে, হ্যাঁ মা, আমারও ভীষণ ভালো লাগছে, এতদিন পরে আমাদের বাড়িতে, যাক, আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে ঠাকুর। এবার অন্তত বর্ষা সংসারিত হলো, আমার ছেলেটা একটু শান্তি তো পেল, এটাই আমি ভীষণ খুশি। তখন নতুন বলে, দেখো কমলিনী, তুমি যে সংসারে আছো সেই সংসারে কোনোদিনও অন্ধকার থাকতে পারে না, তুমি না একটা আলো। তখন কমলিনী বলে, তুমি না থাকলে তো আমার জীবনটা অন্ধকারে তলিয়ে যেত, তুমি আমার জীবনের আলো, তুমি না থাকলে এই এত কিছু কিছুতেই সম্ভব হতো না। ছেলে মেয়ে নিয়ে তখন যে আমার কি অবস্থা হতো আমি নিজেও তো জানি না। তখন নতুন বলে, কি যে বলো না তুমি, আমি সব সময় তোমার পাশে এভাবেই থাকবো। তারপর দেখা যাবে বর্ষা, বুবলাই, মিঠি আর কিষানও চলে আসে। তখন কমলিনী বলে, বর্ষা, তুমি বসো তো, তুমি একদম কোনো কাজ করবে না, ঠিক আছে? সবকিছু এখন থেকে আমি করব। তখন বর্ষা বলে, মামুনি, তুমি কি যে বলো না, এমনিতেই তো তুমিই তো সব কাজ করো, আমি আর কি করি বলো তো? তখন কমলিনী বলে, যাই করতে এখন তাও করবে না, একদম ওঠানামা করবে না। তখন বর্ষা খুশি হয়। ওদিকে বুবলাই বলে, বর্ষা, তোমার কি খেতে ইচ্ছে করে, কি করতে ইচ্ছে করে সব আমাকে বলবে, আমি খেয়াল রাখবো। তখন মিঠি বলে, হ্যাঁ, আমিও চলে আসব, তোমার যা যা দরকার হবে আমাকে বলবে। তখন তো বর্ষা মনে মনে ভাবে, সবাই সত্যিই খুব ভালো, আমি এতদিন সবাইকে ভুল ভেবেছিলাম। তারপরেই দেখা যাবে দেখতে দেখতে 7 মাস চলে যায়, বর্ষার সাধের দিন। এদিকে বর্ষা ভীষণ খুশি, বর্ষার বাবা মা সবাই এসেছে। তখন কমলিনী বলে, বর্ষা, তুমি কিন্তু একদম চিন্তা করবে না, তুমি কোনো কিছু ভাববেও না, ঠিক আছে? আজকে একটা শুভ অনুষ্ঠান। তখন বর্ষা বলে, না না মামুনি, আমি আর কি ভাববো, তুমি তো আমার যেইভাবে যত্ন করো, আমাকে তো কোনো কাজই করতে দাও না, আমি আর কি ভাববো বলো তো? তখন কমলিনী বলে, হ্যাঁ, তোমাকে কিছু করতেও হবে না, কদিন পরেই তো আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে, আর তুমি কি করবে বলো তো? এটাই তো সব থেকে খুশির সংবাদ। তখন বর্ষা খুশি হয়। তারপর দেখা যাবে অনুষ্ঠানে সবাই ভীষণ আনন্দ করে। এদিকে বর্ষাও ভীষণ খুশি, বুবলাইও। তারপরে মিঠি শ্বশুরবাড়ি থেকেও সবাই আসে। সবাই বর্ষাকে অনেক অনেক গিফট দেয়, যা দেখে তো বর্ষা ভীষণ খুশি হয়ে যায়। তখনই বর্ষার মা বর্ষাকে বলে, কিরে বর্ষা, এখন তো সবকিছু ঠিকই হয়ে গেছে তাহলে? তখন বর্ষা বলে, হ্যাঁ মা, সবাই আমার খুব খেয়াল রাখে, আর ওরা না সত্যিই খুব ভালো। তখন বর্ষার মা বলে, হ্যাঁ রে, তুই ভালো থাকলেই আমরাও ভালো থাকতে পারি। তারপরে বর্ষা বলে, হ্যাঁ মা, এখন আমি ভীষণ ভালো আছি, এখন না আমার মনের মধ্যেও আর কিছু নেই, এখন তো আমি নিজেই মা হতে চলেছি। আমি না বুঝতে পারছি মামুনির কষ্টটা, জানো তো, শুধু শুধু আমি মামুনিকে ভুল ভাবতাম, মামুনির পিছনে লেগে থাকতাম। তখন বর্ষার মা বলে, হ্যাঁ রে, তোর শাশুড়ি না খুব ভালো আসলেই, আমরাই তাদেরকে ভুল ভাবতাম, কত কথাই না শুনিয়েছি। তারপরে বর্ষা বলে, ছাড়ো তো মা, ওসব কথাগুলো আর মনে করো না। তারপরে দেখা যাবে বর্ষার 9 মাস শেষ হয়ে যায়।
বর্ষার ডেলিভারির সময় চলে আসে। তখন বর্ষাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায় বুবলাই, কমলিনী, তারপর নতুন সহ সবাই মিলে। ওদিকে কিষাণুর হসপিটালে। তারপরে কিষাণু বলে, বুবলাইদা তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো এখানে, বৌদির কোনো রকম কোনো সমস্যা হবে না। তারপরে দেখা যাবে বর্ষার ফুটফুটে একটা কন্যা সন্তান হয়, যা দেখে খুশি হয়ে যায় সবাই। তারপরে বুবলাই ভিতরে যায়, আর ভিতরে গিয়ে নিজের সন্তানকে কোলে নিয়ে ভীষণ খুশি হয়, আর বলে, বর্ষা আজকে যে আমি কত খুশি হয়েছি তোমাকে কি বলবো। তখন বর্ষা বলে, আমার না খুব ভালো লাগছে, সবাই কত খুশি হয়েছে বলো তো। তখন বুবলাই বলে, সত্যি এই দিনটার জন্য কত দিন ধরে আমরা অপেক্ষা করছি, দেখো ফাইনালি আমাদের সন্তানকে আমরা কোলে নিতে পেরেছি। তখন বর্ষা বলে, হ্যাঁ ঠিকই বলেছ। তখন কমলিনী আর নতুন আসে। তারপর কমলিনী বলে, কোথায় দেখি আমাদের নতুন অতিথি কোথায়। তখন তো কমলিনী বাচ্চাটাকে কোলে নেয় আর বলে, এ তো দেখছি একদম বর্ষার মতো হয়েছে দেখতে। তখন বর্ষা বলে, কি যে বলো না মামুনি। তখন কমলিনী বলে, হ্যাঁ বর্ষা, একদম তোমার মতো হয়েছে দেখতে। তখন নতুন বলে, না কমলিনী, তোমার মতো হয়েছে দেখতে। তখন কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে, আগে বড় হোক, তারপর না বোঝা যাবে কার মতো হয়েছে। ওইদিকে দেখা যাবে সোনাই বলে, দেখি দেখি আমাদের নতুন বাবুকে দেখি। তখন কমলিনী বলে, হ্যাঁ সোনাই, দেখ বাড়িতে নতুন আরেকটা বাচ্চা এসেছে তোর মতো। তখন তো সোনাই বলে, আমিও কোলে নেব। তখন কমলিনী বলে, না রে তুই কোলে নিতে পারবি না, পড়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।